এই পানিহাটি আন্দোলনের আতুরঘর নামে বঙ্গ রাজনীতিতে নবসংযোজিত একটা নাম। এই অভয় আন্দোলন তোমাকে কি শেখালো, এবং অভয় আন্দোলনের জন্যই কি তুমি পানিহাটিতে ক্যান্ডিডেট হলে? এটা তো বাস্তব। অভয়ার আন্দোলন আমাদের সকলকে যেটা শিখিয়েছে যে যখন মানুষ জোট বেঁধে ফেলে তখন আর কোনো সিন্ডিকেট বাহিনী, বাইক বাহিনী, এই লাল চোখ ওই লাল চোখ, তাদের আর রাস্তাঘাটে কোথাও খুঁজে পাওয়া যায় না। যখন শ্যামবাজার হোক কি সোদপুর ট্রাফিক মোড় হোক কি মুম্বাই হোক কি বিদেশে হোক, ওই যে আমরা ড্রোন থেকে তোলা ছবিতে ওই জমাট বাঁধা ভিড়টা দেখেছি, সেই ভিড়ের মধ্যে কিন্তু কোনো বাইক বাহিনী, সিন্ডিকেট বাহিনী, দাদা, গুন্ডা, মাফিয়া, হাবি জাবি এরা কেউ কোথাও ছিল না। ফলে মানুষকে যদি সুত সুতো বুনে বুনে মানুষের মনটাকে যদি এক জায়গায় ওইভাবে রাখা যায়, তাহলে আসলে কোনো বাহিনীকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এইটা আমাদের এই আন্দোলনের শিক্ষা। এবং এই আন্দোলনের এটাও শিক্ষা যে সেটিং কোন মাত্রায় গেলে 1.5 বছর, তার বেশি সময় হয়ে গেল সম্ভবত, সেই 1.5 বছর ধরে সেটিং করে এই আন্দোলনের বিচারটা এখনো করা গেল না, এটাও এই আন্দোলনের শিক্ষা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটা যে রাজনীতির স্লোগান হয়ে গেছিল, এটা তো আমরা সবাই জানি। তৃণমূল বিজেপি স্লোগানটা পছন্দ করছিল না, কিন্তু আজ পর্যন্ত মানুষ কিন্তু জাস্টিস পেলেন না। এটাও এই আন্দোলনের শিক্ষা যে আমাদের এই আন্দোলনটা জাস্টিস পাওয়া পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে।